হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে দেখাবো যে ফাইবারে আপনি আপনার গ্যালারিতে কিভাবে ইমেজ এবং আপনার পিডিএফ এইখানে অ্যাড করবেন। সো এইটা আমি এখানে দেখেন কতগুলো ইমেজ অ্যাড করেছি। আপনারা সবাই জানেন কানভাতে এবং ইজি, এখানে ইজি ওয়েতে আপনি যে কোনো ধরনের পিডিএফ আপনি তৈরি করতে পারবেন। এরপরে আপনার ইমেজ তৈরি করতে পারবেন। সো ইমেজগুলো যেন ভালো একটা রেজুলেশনে হয় সেটা খেয়াল রাখতে হবে, এবং ইমেজগুলো অবশ্যই আপনাকে প্রতি তো চলুন আমরা আজকে দেখি পিডিএফটা আপনি কিভাবে করবেন, সাথে সাথে ইমেজগুলো আপনি কিভাবে করবেন। সো চলুন আমরা সেটা দেখি। এখন আমরা যদি এখানে সার্চ দিই ফাইবার পিডিএফ অথবা ফাইবার গিগ ইমেজ, শো করছে না। সো সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট কাস্টমসে চলে যেতে হবে, ক্রিয়েট ডিজাইন, এরপরে আপনার কাস্টম সাইজ এইখানে আপনার 1280 আর আরটা হচ্ছে 6 বা কত। হ্যাঁ, আমরা দেখি একটু, আমরা যদি অনলাইনে যাই এই যে দেখেন recommended image size 1280 into 769 pixel। ওকে, আমরা ডিজাইনে ক্রিয়েট করে চলে যাব। এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে ফাইবারে বিশেষ করে যখন আপনি ফাইবারে যাবেন, এই যে ফাইবারে যখন যাবেন আপনি ফাইবারে গেলে এই যে তিনটা ইমেজ, এই তিনটা ইমেজটা কিন্তু প্রথম শো করে, আগে পরে এই ইমেজগুলো শো করে। কিভাবে সেটা শো করে আমি যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে এইভাবে কিন্তু শোটা করবে গিগ। এই যে দেখেন ইমেজগুলো শো করছে, এই যে ইমেজ, ঠিক আছে, আপনার প্রোফাইলে। এখন আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আপনার গিগের, বিশেষ করে গিগের ক্ষেত্রে এই যে দেখেন এখানে ভিডিওগুলো দেখাবে, এই আগে পরে ইমেজগুলো দেখাবে। আমি আপনাদেরকে বলেছিলাম এই যে ভিডিওটা, এরপর ইমেজটা চলে আসবে, এই যে, ঠিক আছে, এই তিনটা ইমেজ কিন্তু দেখাবে আগে পরে। বাট পিডিএফের যে ইমেজটা সেটা কিন্তু পরে দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বাকি যে তিনটা ইমেজ, বাকি যে তিনটা ফুট গ্যালারিতে ইমেজটা, এটা কিন্তু রেজলিউশন হাই হতে হবে এবং সঠিক মানের হতে হবে। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে তিনটা ইমেজ আপনি নিয়ে নেবেন, ঠিক আছে, এরপর পরপর এরকমভাবে তিনটা ইমেজ আপনি নিয়ে নিলেন এবং বাকি আরেকটা চারটা ইমেজও আপনি নিয়ে নিতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আপনার যে আপলোড সেশনে চলে আসবেন যদি দিতে পারেন। হ্যাঁ, আমরা ফ্লায়ারগুলো নিয়ে নিলাম, আপনি এখান থেকে ফ্লায়ারগুলো নিয়ে নেবেন। আপনি যখন আপনার ডিজাইনে যাবেন ফ্লায়ারগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন। এখানে যে ফ্লায়ার লিখবেন, এখানে ফ্লায়ারের ডিজাইনগুলো চলে আসবে। সো আপনার নিজ অনুসারে আপনি এখানে ক্লিক করে নেবেন। আমার যেহেতু স্ক্রিন ভিডিও, আমি এখানে স্ক্রিন কাস্টিং, স্ক্রিন কাস্টিং ভিডিও অ্যাপস ওয়েবসাইট, আমরা এটা লিখে দিলাম এখানে, ঠিক আছে, এই ইয়েটা করলাম। এরপর এইটা আপনি একই জিনিস লিখতে পারেন এখানে, ঠিক আছে, এখানে আপনি এটা লিখে দিতে পারেন। থাকলো
একটু আপনি স্ক্রিন কাস্টিং করে নিতে পারেন। লিখে দিলাম, ঠিক আছে। তো এই প্রত্যেকটাতে কিন্তু আপনার ইমেজগুলো আপনার ওখানে বসে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা ডাউনলোড করে নিব। এখন আমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড আপনি যাবেন, ডাউনলোডে গেলে আপনি এখানে ক্লিক করবেন ডাউনলোড। আপনি যখন ডাউনলোড করবেন এখানে দেখাবে এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট যেহেতু আমরা করছি না, পিডিএফ স্ট্যান্ডার্ড আপনি ক্লিক করবেন। এর ফলে এই যে ফ্ল্যাটার্ন পিডিএফ এটা আপনি ক্লিক করবেন। ইনক্লুডেড নোটস এটা দরকার নেই, আর অল পেজেস, ঠিক আছে। আমরা অল পেজেস ডাউনলোড দিয়ে দিলাম। ওকে, নতুন আরেকটা স্লাইড নিব আমরা। এখানে এইগুলো আমরা ডিলিট করে দিব। ব্যাকগ্রাউন্ড একটু ব্ল্যাকের মধ্যে নেওয়ার চেষ্টা করেন। আমরা ব্ল্যাক, হ্যাঁ এইটা ইউজ করতে পারেন আপনি। এটাতে ছিল আমাদের আমরা এটা কপি করে নিই, পেস্ট দিই। এইটা দিতে পারেন, হ্যাঁ, স্ক্রিন ভিডিও ক্যাপচারিং, এই ইয়াটা দিতে পারেন আপনি এখানে। ওকে, আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আপনি আপনার ইয়াটা দিয়ে দিলেন, ডাউনলোডে দিব। ডাউনলোড পিডিএফ স্ট্যান্ডার্ড রয়েছে, প্যাটার্ন পিডিএফ এটা রয়েছে। এখানে 5টা হয়ে যাবে, আমরা 5টা দিব না। আমরা যেহেতু এইটা আমাদের ওটা হয়ে গেছে, আমরা এটা ডান দিব, ঠিক আছে। ডান দেওয়ার পর ডাউনলোড হয়ে যাবে। এখানে এটা নিচ্ছে না, এখানে আমাদেরকে এইখানে দিতে হবে। আমরা এখানে পিডিএফটা দিই, পিডিএফ, হ্যাঁ এটা নিয়ে নিচ্ছে, দেখেন এটা ওকে হয়ে গেছে পিডিএফ এর জন্য, ঠিক আছে। এই যে হয়ে গেল। আমরা আরেকটা যদি দিই এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ, হ্যাঁ আমরা যদি আমাদের ওই 4টার পিডিএফটা আমরা এইখানে নিয়ে এসে দেখি, একসাথে আমরা করেছি। এই যে এইটা, এই যেটা আমরা ক্লিক দিলাম, এখানে বলতেছে যে 2 MB। এখন 2 MB যে একটা ফ্যাক্টর, 2 MB যে একটা প্রবলেম, 50 MB, এইটা কীভাবে আপনি সলিউশন করবেন, সো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আপনাদের যে কাজ করে কমপ্রেস পিডিএফ লিখবেন এবং আই লাভ পিডিএফ যেটা, এটা আপনি ক্লিক করবেন অনলাইনে, সেম পিডিএফ। এরপর সিলেক্ট পিডিএফ ফাইল, এখানে আপনি সিলেক্ট পিডিএফ সিলেক্ট করেন আপনার ফাইলটা। এই যেটা আমাদের ফাইল, এটা আমরা সিলেক্ট করলাম, কমপ্রেস পিডিএফ, ঠিক আছে। আমরা দেখি এটা কমপ্রেস হচ্ছে, আমাদের কম্প্রেশন হয়ে গেছে 1192 থেকে আমাদের 60 কেবিতে চলে আসছে, মেগাবাইট থেকে কেবিতে চলে আসছে। তো 620 কেবিতে চলে আসছে। সো আমাদের প্রায় শেষের দিকে 95% সেভ, 100% হচ্ছে না। আমরা হলেই আমরা ডাউনলোড দিয়ে দিব। ডাউনলোড দেওয়ার পরেই আমরা সেখানে বসিয়ে দিব আপনাদেরকে দেখানোর জন্য আসলে কীভাবে আমরা ডাউনলোড দিই। ডাউনলোড হয়ে গেল। আমরা যদি শো ইন ফোল্ডারে দিই, এই যে আমাদের পিডিএফ, কম্প্রেস পিডিএফ ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, এই একটা, এখানে 4টা। ওকে, সো আমরা কম্প্রেসড 1, কম্প্রেসড মানে ডাবল কম্প্রেস দিয়েছি। সো আমরা এখন যদি যাই আমাদের গিগে, এখানে আমরা যদি যাই, ওকে
আমরা কম্প্রেস 1, তাই না? এটাও কম্প্রেস 1। সো আমরা এইটা যদি সিলেক্ট করি তাহলে এই যে অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে 2 MB যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা এখানে আর নেই। তো একদম ইজিভাবে এখানে পিডিএফগুলো চলে আসছে। সো আমরা কিন্তু সম্পূর্ণ শেষ করে ফেললাম। এরপর এইখানে যে জিনিসটা, এইখানে আমাদের একটা ইয়াটা ছিল, আমরা বাদ দিয়ে দিয়েছি। সো আমরা এটাও করে নিই, এটা ওপেন করে নিই, এই যে হয়ে গেল। সো সবগুলো সেভ হয়ে গেল, আমরা সেভ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ফাইবারের যে ইয়াটা ছিল, ইমেজ এবং পিডিএফ কীভাবে আপনারা করবেন, কীভাবে আপনারা তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। এবং ভিডিও তো আপনারা করতেই পারেন। ভিডিওটা কীভাবে করবেন যদি না জানেন আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং কীভাবে আপনি এখান থেকে $20 থেকে $200, $400 এবং $2000 ইনকাম করবেন সেটাও আমি আমার ভিডিওতে রয়েছে, সেটা আপনারা দেখার চেষ্টা করবেন। সো আজকে এই পর্যন্তই। Thank you very much for watching my video, and subscribe and share if you like and support me. Thank you very much.